নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 12/3/2024। আমরা আজকে এসেছি ধনৌলটি। আমরা দেরাদুন থেকে মসৌরি এসেছি। মসৌরি থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা চলে এসেছি ধনৌলটি। আজকে এখানে আমরা আশপাশটা ঘুরে দেখব, যে সমস্ত জিনিস আছে দেখার দর্শনীয় স্থান, এবং এখানে আমরা নাইট স্টে করব এবং কালকে এখান থেকে চলে যাব। এই যে ধনৌলটিতে আমরা এই হোটেলেই ছিলাম, হোটেল মাউন্ট ভিউ হোটেল। আর এখানে দেখুন, আপনি সমস্ত গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। আর বারান্দা থেকে একটা সুন্দর দৃশ্য পাওয়া যায়, পাহাড়ের একটা খুব সুন্দর দৃশ্য পাওয়া যায়। আর আমাদের হোটেলের রুমটা হচ্ছে এরকম, আমাদের দেখায়। এই হচ্ছে ঢুকছি, ঢুকেই এই হচ্ছে এন্ট্রান্সটা। এন্ট্রান্সের এখানেই হচ্ছে, এখানে একটা সুন্দর, এবং এদিকে হচ্ছে বড় বড় দুটো জানালা, খুবই সুন্দর। এখান থেকে বসে বসেই দৃশ্য উপভোগ করা যাবে। এই যে হচ্ছে আর একটা জানালা। এই হচ্ছে বেড, যে উপরটা এরকম, সাইডগুলো এখানে একটা রয়েছে টিভি। এখানে যেহেতু আমরা 3 জন, সেই জন্য আমাদের এরকম দুটো বেড দেওয়া হয়েছে। এখানে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে মোটামুটি। আমরা এখন রুম থেকে ব্যালকনিতে চলে এসেছি বাইরের দৃশ্য উপভোগ করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সুরকন্দা দেবীর মন্দির রওনা হব। আমরা এখন সুরকন্দা দেবী মন্দির দেখব বলে চড়াই ভেঙে ওপরে উঠছি। ধনৌলটি থেকে সুরকন্দা দেবীর দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমরা চড়াই ভেঙে ভেঙে চলে এসেছি ধনৌলটিতে সুরকন্দা দেবীর মন্দিরে। এখানে রোপওয়ে করে উপরে যেতে হবে। এখন যেহেতু রোপওয়ে হয়ে গেছে, হ্যাঁ, আমরা হেঁটে চলেছি রাস্তা দিয়ে চড়াই ভেঙে ভেঙে। এই যে সুরকন্দা দেবীর মন্দিরে, এখানে এই রোপওয়ে করে যেতে হবে। এই যে এখান দিয়ে এন্ট্রান্স, কিন্তু ভেতরে কোনো ছবি তোলা যায় না, ছবি তোলা নিষেধাজ্ঞা আছে। হচ্ছে মন্দিরের চূড়াটা, মন্দির, খুবই সুন্দর পরিবেশ, অনেক লোকজনই আছে। দারুণ, চারিদিকে হিমালয় পর্বতের বিভিন্ন শৃঙ্গ দেখা যাচ্ছে। খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো বললাম, এই যে দারুণ, পুরো সুন্দর নিরিবিলি জায়গা। এই যে এখান দিয়ে হিমালয় পর্বতের গাড়োয়ালের বিভিন্ন শৃঙ্গ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। যেদিকেও একটা মন্দির রয়েছে। একটা মন্দির,
অনাড়ম্বর কিন্তু খুবই সুন্দর, প্রাকৃতিক মানে সম্পদে পুরো ভরপুর। দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। এখানেও একটা দেবীর মূর্তি আছে। সুন্দর লাগছে, তো ভালো পরিবেশ না এখানে। সুরকন্দা দেবী মন্দিরের উচ্চতা প্রায় 3049 মিটার। এই মন্দির আসলে দেবী দুর্গার মন্দির। কথিত আছে যে দেবীর আশীর্বাদে যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের চারপাশটি হচ্ছে পাহাড় এবং দেবদারু গাছ দিয়ে ঘেরা। আর এই মন্দির থেকে হিমালয় পর্বতের একটা নৈসর্গিক শোভা পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি পুজো দিয়ে মন্দিরের পেছন দিকটা, এবং পেছন দিকেও অনেকটা বড় চাতাল রয়েছে। সামনে তো রয়েছে, পেছন দিকেও একটা বড় চাতাল রয়েছে। আর এখান থেকে পাহাড় এবং আকাশের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আকাশটা তো পুরো নীল, যেহেতু এখানে কোনো দূষণ নেই। আপনারা ধনলটি এলে অবশ্যই এই সুরকন্দা মন্দিরটি দেখার চেষ্টা করবেন। মন থেকে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে এই মন্দিরটি দেখার পরে। চল বাবু, ওই ভিউ পয়েন্টের ওই দিকটা যাই একটু। হ্যাঁ দেবী, এই দিকটাতে দেখা হলো। দেখেছি আমি, কেন দেখে আমরা এখন এসেছি সুরকন্দা দেবী টেম্পল দেখে এই নিচে নেমে এলাম রোপওয়ে করে। এবার আমরা একটা এই ছোটোখাটো একটা রেস্টুরেন্টে ঢুকেছি, জগদীশ ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে একটু আমরা ম্যাগি খাবো, খেয়ে তারপরে আবার ওই ইকো পার্কের দিকে যাব। খুবই ছোট একটা রেস্টুরেন্ট। এখানে ধনলটিতে আমরা আর একটা পয়েন্ট এসছি, এটা হচ্ছে ধনলটি ইকো পার্ক। এই ঢুকছি, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। ঢুকেই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, একটু উপরে উঠেই এখানে সমস্ত লেখা আছে। আর এই গেট দিয়ে ঢুকতে হবে। এখানে সমস্ত বসার জায়গা করা রয়েছে। এদিকে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে। মানে হিসাবে এখনো 3-4 লাখ টাকা মতন পাওয়ার কথা কোম্পানিতে। এদিকেও সমস্ত বসার জায়গা রয়েছে। এদিকে সিনারিটা এরকম, কিছুক্ষণ সময় কাটানোর জন্য ঠিকই আছে। আমরা ইকো পার্কে হাঁটতে হাঁটতে
অনেকটা উপরে উঠেছিলাম, চাইলে আরও অনেকটা উপরে ওঠা যায়। এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 50 টাকা করে। বেশ সুন্দর শান্ত একটা পরিবেশ, কিন্তু এখানে প্রচুর বাঁদর আছে। এই এখন আমরা একটু ধনলটি রাস্তায় একটু পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। দেখার সেরকম কিছু নেই, এই ছোট্ট একটা শান্ত নিরিবিলি পরিবেশ, সেটাই ভালো লাগছে। ধনলটির পথে হাঁটতে হাঁটতে আমাদের ধনলটি ভ্রমণ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।